নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে আকাশ পরিষ্কার এবং সেই সঙ্গে চড়া রোদ, একই সঙ্গে দু একটা সময় মেঘের আনাগোনা চলছে। তবে আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমে যাবে এবং সঙ্গে সঙ্গেই পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রার পারদ। একই সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম, ভ্যাপসা গরম ওয়েদার কিন্তু থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য নতুন কোনো আশার আলো শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু এখনও দুর্যোগ চলবে। আজ এবং আগামীকালের জন্য কিন্তু উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির কমলা এবং সেই সঙ্গে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তো আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে, আগামীকাল কোন কোন জেলার জন্য অ্যালার্ট দেওয়া হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন, সেই সঙ্গে অন্যদেরকেও জানিয়ে দেবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট পাওয়া যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আরব সাগরে বর্ষা অনেকটা সক্রিয় রয়েছে, একই সঙ্গে বঙ্গোপসাগরের নিচের দিকে অংশে কিন্তু অনেকটা সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর ভারতে দিল্লি এবং সেই সঙ্গে উত্তরপ্রদেশ এই সংলগ্ন এলাকায় একটা সার্কুলেশন রয়েছে, যার প্রভাবে কিন্তু এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম ভারত কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। এদিকে মহারাষ্ট্র জুড়ে কিন্তু ভালো বৃষ্টিপাত চলছে। মুম্বাইতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং যার জন্য জনজীবন ব্যাহত হচ্ছে মুম্বাইতে। একই সঙ্গে কর্ণাটক তার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং মহারাষ্ট্র, কর্ণাটক এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি কেরল উপকূলেও কিন্তু বৃষ্টিপাত ভালোই চলছে। একই সঙ্গে তামিলনাড়ু উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে কিন্তু ভালো মেঘের সমাগম ঘটছে। ইতিমধ্যে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের এই অঞ্চলে, এর প্রভাবে কিন্তু এই সমস্ত অঞ্চল জুড়ে ভালো মেঘের সমাগম ঘটছে এবং এই সমস্ত অঞ্চলে কিন্তু ভালো বৃষ্টিপাত দেবে এই ঘূর্ণাবর্ত। সেন্ট্রাল ইন্ডিয়া জুড়ে আপাতত পরিষ্কার আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সমস্ত অঞ্চলে অর্থাৎ মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডের ক্ষেত্রে কিন্তু ছবিটা একটু অন্য। কারণ যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গে এবং সেই সঙ্গে ঝাড়খণ্ড, বিহারে পড়বে না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটা সেটা অনেকটা দক্ষিণের দিকে চলে গেছে, অর্থাৎ উড়িষ্যা থেকে অনেকটা সাউথে চলে গেছে এবং এই মুহূর্তে বিশাখাপত্তনমের কাছে কিন্তু অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে কিন্তু অনেকটা দূরে রয়েছে এই ঘূর্ণাবর্ত। এর ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু আপাতত এই ঘূর্ণাবর্ত খুব একটা প্রভাব ফেলতে পারবে না এবং খুব একটা বৃষ্টি কিন্তু আশা করা যাচ্ছে না এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে দক্ষিণবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ, প্রধানত দু একটা জায়গায় হালকা পাতলা মেঘের আনাগোনা চলছে, তবে সেই মেঘ থেকে কিন্তু বৃষ্টিপাত খুব একটা হবে না। একই ছবি মালদা এবং সেই সঙ্গে দুই দিনাজপুরে, সেখানেও কিন্তু পরিষ্কার আকাশ, দু একটা জায়গায় মেঘের আনাগোনা চলছে। তবে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু অন্য ছবি। উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে সেখানে কিন্তু ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ার জেলাতে, সেই সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং প্রত্যেক জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘ রয়েছে, মেঘে ঢাকা রয়েছে এবং আজও কিন্তু এই সব জেলাতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে অর্থাৎ রাজ্যের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে যে লেটেস্ট রিপোর্টটি উঠে আসছে সেখানে কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে সোমবারের আকাশে সকাল থেকেই চলছে মেঘ রোদ্দুরের খেলা, সকাল থেকেই গরম। এদিকে রবিবার রথযাত্রার দিন বিকালে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অন্ধকার নেমে আসে এবং বৃষ্টি নামলেও আজ সকাল থেকে কিন্তু ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই। তবে এবার যা মেজাজ বর্ষার, তাতে খামখেয়ালি বৃষ্টিতে কতটা ভিজবে কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি সেটা কিন্তু এখন দেখার। অন্যদিকে ক্রমশ খারাপ হচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি।
ইতিমধ্যেই বানভাসী জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চল। লাগাতার বৃষ্টিতে বারবার ব্যাহত হচ্ছে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি। এদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মালদার জনজীবন, কোথাও জলমগ্ন পরিস্থিতি, আবার কোথাও ধস নেমেছে। চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ উত্তর এবং দক্ষিণবঙ্গে সারাদিন কেমন থাকবে, কোথায় কেমন বৃষ্টির আপডেট দেখে নেব। তো বৃষ্টি নিয়ে যে আপডেটটি রয়েছে কলকাতার জন্য, সোমবার সকাল থেকেই তিলোত্তমার আকাশে চলছে মেঘ রোদ্দুরের খেলা। তবে রোদের তেজ এতটাই যে সকাল থেকেই প্রচণ্ড গরম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সারাদিন 34 ডিগ্রি থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রা। আজ সকাল পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 95%। আজ আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা জুড়ে। এদিকে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় আজ আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সারাদিন। আজ বৃষ্টি নিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য কী আপডেট রয়েছে দেখে নেওয়া যাক। আজ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে পূর্বাভাস থাকলেও বৃষ্টির খামখেয়ালিপনায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় নতুন সপ্তাহে বৃষ্টি নিয়ে হাওয়া অফিস কতটা আশার বাণী শোনাতে পারে সেদিকে এখন তাকিয়ে দক্ষিণবঙ্গবাসী। এবারে আজকে উত্তরবঙ্গের জন্য কি আপডেট দেওয়া হয়েছে, উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে এদিকে উত্তরবঙ্গে দুর্যোগের বৃষ্টির থামার নাম নেই। একটানা বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গে। সোমবারে বৃষ্টির হাত থেকে রেহাই নেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। আজ দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে প্রায় 7 থেকে 11 মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে 7 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং জারি হয়েছে কমলা সতর্কতা। লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায় বিপর্যস্ত জনজীবন। উল্লেখ্য, শুক্রবার এবং শনিবারের রাতভর বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই বৃষ্টির জেরে করলা নদীর জলের তলায় চলে গেছে জলপাইগুড়ির বেশ কিছু এলাকা। রবিবার সকাল পর্যন্ত জলপাইগুড়িতে 166 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। এদিকে আগেই প্রবল বর্ষণে তিস্তার জলস্তর বেড়ে গিয়ে রাস্তায় উঠে এসেছে জল। এর ফলে একাধিক জায়গায় রাস্তায় ধস নেমেছে। এদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মালদার জনজীবন। একটানা প্রবল বৃষ্টিতে জলমগ্ন মালদা মেডিকেল কলেজ, গৌড় মালদা স্টেশনের কাছে ধস নামায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। কবে কাটবে এই দুর্যোগের পরিস্থিতি তা নিয়ে এখনও কোনো আশার বাণী শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজকে এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য আবহাওয়ার কী কী সতর্কতা রয়েছে দেখে নেব। তো প্রথমে আজকে 8ই জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 9 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা দেওয়া হয়েছে, তাতে উত্তরবঙ্গের 3 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই সব জেলার জন্য বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিন্তু তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই দুই জেলার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে এবং এই দুই জেলাতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি উত্তরবঙ্গের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো রকম ওয়ার্নিং নেই, ঠিক আছে। অর্থাৎ এই সব জেলার জন্য কিন্তু বৃষ্টির তেমন জোরালো সম্ভাবনা নেই। এবারে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য দেখে নেব কী কী বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে এদিকে দক্ষিণে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া থেকে পুরুলিয়া, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়নি বা কোনো রকম অ্যালার্ট কিন্তু নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে যেহেতু মৌসুমি বায়ু প্রবেশ করেছে গোটা রাজ্য জুড়েই, দু একটা জায়গায় কিন্তু হালকা পাতলা বৃষ্টিপাত হলেও হতে পারে বিকালের দিকে। এরপর আমরা দেখে নেব আগামীকাল 9 তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে 9 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 10 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে, সেখানে জানানো হচ্ছে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই 3 জেলার জন্য
কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলার জন্য বৃষ্টি হলুদ সতর্কতা দেওয়া হয়েছে এবং এই 3 জেলাতে শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। বাকি দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় কোনো রকম ওয়ার্নিং নেই এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকালও কোনো রকম বৃষ্টির ওয়ার্নিং দেওয়া হয়নি। ওকে।